गुड आफ्टरनून एवरीवन। तो आज के दुपुरबेला থেকে ভিডিওটা স্টার্ট করলাম, কিন্তু এখন যে দুপুরবেলা সেটা তো মোটেও কেউ দেখে বুঝতে পারছো না, কারণ আজকের আবহাওয়া এতটাই চেঞ্জ হয়ে গেছে যে কি বলবো। সারাদিন সূর্যের একটু মুখ দেখা দেয়নি, আর বাইরে মনে হচ্ছে এখন সকাল হয়তো ওই 6টা 7টা বাজে। তো এদিকে রান্না চাপিয়ে দেবো, তোমাদের দাদাভাই ফোন করলো, বাড়ি চলে আসছে। তো সকালবেলা যেহেতু রান্না করিনি, অমন করেই বেরিয়ে গেছে, আর আমি ওই গরম গরম সুজি বানিয়ে একটু মুড়ি দিয়ে খেয়েছি। তো এখন রান্না চাপাবো, তো ঠান্ডা করছে সেহেতু ভাবলাম যে উনুনেই রান্নাটা চাপাই। তো উনুনে গ্যাসে দুটোই করব, তাহলে আমার ওই একটু তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর এখানে এই যে চাল নিয়ে নিয়েছি রাতের সহ, আর এখানে আলু সিদ্ধ দিব, আর অনেক রকমের মিশালি শাক তুলেছি আমি, ওই লাফা শাক, পালং শাক, ধনেপাতা, লাউ শাকের পাতা, বাঁধাকপি পাতা, অনেক কিছু দিয়ে শাক রেডি করেছি, সেই শাকের ঝোল করব। তো ভাবছিলাম যে গরম গরম আলু সিদ্ধ শাকের ঝোল খাবো, ভীষণ টেস্টি লাগবে। তো সেরকমই রান্নাবান্না চাপিয়ে দিয়ে শুরু করে দিয়েছি আমার কাজকর্ম। আর ঠান্ডায় আমি সকালবেলা থেকে স্নান করার পরে মানে বিনা সোয়েটার বলো চাদর গায়ে না নিয়ে কাজকর্ম করাতে, তখন তো মানে চান করেই ঠান্ডা লাগছিল না, পরে এত ঠান্ডা লাগছে যে কি বলবো, লেপের তলায় ঢুকেও মানে শান্তি পাচ্ছিলাম না। তো কাজ করতে গেলে তো সোয়েটার বলো চাদর বলো গায়ে রাখতে ইচ্ছে করে না, একদম মানে কাজ করতে ভীষণ অসুবিধা ফিল করি আমি। তো আবার চাদরটাকে রেখে দিয়ে আবার এই তো লেগে গেলাম কাজে। তো চালটা ধুয়ে নিই, আর এদিকে তো উনুনে রান্না করলে তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। কিন্তু আজকে আর ঠান্ডায় সেরকম কি ভিডিও বানাবো একটুও মাথাতে আসছিল না। তো দুপুরবেলা যখন বিছানা থেকে উঠলাম, তো ভাবলাম যে এরপর থেকে আমি যেগুলো কাজ করব সেগুলোরই আমি একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তাড়াহুড়ো করছি, তাড়াহুড়োর মাঝেও ভাবতে পারছিলাম না যে তোমাদের দাদাভাই এত তাড়াতাড়ি চলে আসবে বাড়ি খেতে। তো অনেক তাড়াতাড়ি চলে আসছিলো, তারপরে আমি আবার ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাবে। এই তো চালটা ধুয়ে দিচ্ছিলাম, আর এই তো উনুনে রান্না করলে না ঠান্ডায় একটু আগুনও তাপানো যায়, মানে বেশ ভালো লাগে। আর আমি আজকে এতদিনের ঠান্ডায় আজকে প্রথম গরম জল করে স্নান করেছি। আর গরম জল করে স্নান করাতে জানো তো মানে আমার যে শরীরে যখনই গরম জলটা ঢালছি মনে হচ্ছে আমার শরীরের রগগুলো টান মারছে, এরকম ফিল হচ্ছিল। তো চলো গল্প করতে করতে ভাত ওদিকে চাপিয়ে দিয়েছি, এবার শাকটা ধুয়ে নিই, শাকটা ধুয়ে গ্যাসে বসিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হবে। তারপরে আবার গরম জল করতে হবে, আবার অনেক কাজ আছে। সব কাজই তো আর ভিডিওর মাধ্যমে দেখানো যায় না, আর ভিডিওর মাধ্যমে যদি দেখাতে যাই সেই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর সেই বড় বড় ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। আর একা একা ভিডিও করে মানে ভিডিও করতে তো অসুবিধা হয়ই, যারা যারা ভিডিও করো তারা তো ভালো করেই জানো। এই যে এই শাকটা কিন্তু রান্না করলে ভীষণ টেস্টি হবে। আর তাহলে চলো বন্ধুরা ঝটপট কাজগুলো করে নেই, তোমাদের দাদাভাই চলে এসেছে, আর আমারও অসুবিধা হচ্ছে ভিডিও করতে কাজ করতে।